আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাইটিস পেইন্টে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে আইড় মাছ ভুনা রান্নার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এই জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পানি। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 4-5 ফালি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাথা আর লেজ সহ 10 টুকরা আইড় মাছ। মাছের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো কষানো হয়ে যাওয়া পর্যন্ত। তো মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এই মাছের পিসগুলোকে আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া মাঝারি সাইজের 4টা পাকা টমেটো। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটোগুলো কষানো হয়ে যাওয়া পর্যন্ত। তো কষানো হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে, তাই স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে দিচ্ছি। ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভালো করে বলক আসা পর্যন্ত। বলক আসার পর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। যে বাটিতে মাছের পিসগুলো তুলে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও 6 থেকে 7 মিনিট। 6-7 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 7-8 ফালি কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও 2 মিনিট, ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। তো ফিরে এলাম 2 মিনিট পর। রান্নাটা এখন একদম রেডি। আপনারা চাইলে এভাবে আইড় মাছ ভুনা করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।